নমস্কার ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে শেয়ার করব অস্মিতের ভ্যাকসিনেশন। আর এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা চলে এসেছি গুরুং বস্তির চাইল্ড কেয়ার সেন্টারে। আর বাচ্চাদের ভ্যাকসিনেশন মানে মায়েদের কিন্তু একটা কষ্ট। তার মধ্যে অস্মিত এখন অনেকটাই বড় হয়েছে, অনেক কিছু বুঝতেও শিখেছে। তো এখনের ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা। যদিও অস্মিত ভ্যাকসিন দেওয়ার সময় কোনো রকম কান্নাকাটি করে না। জানি না আজকে কি হবে, দেখাই যাক। তো যাই হোক, আজকে যে ভ্যাকসিনটি অস্মিতকে দেওয়া হবে তার নাম MMR অথবা মিজেলস মামস রুবেল্লাও বলে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, অস্মিতের ডেলিভারির সময় থেকেই অস্মিতকে যে ডাক্তারবাবু দেখতেন, অর্থাৎ যে চাইল্ড স্পেশালিস্ট দেখতেন, এখনও পর্যন্ত অস্মিত কিন্তু সেই ডাক্তারবাবুর আন্ডারেই রয়েছে। অর্থাৎ কোনো রকম অসুখ বিসুখ করলে অস্মিতকে কিন্তু আমরা সরাসরি সেই ডাক্তারের কাছেই নিয়ে যাই। আর আফটার বার্থ অস্মিতের যতগুলো ভ্যাকসিনেশন হয়েছে সবই কিন্তু এই ডাক্তারবাবুর আন্ডারেই হয়েছে এবং এই চাইল্ড কেয়ার সেন্টারেই হয়েছে। তো যাই হোক, অস্মিতকে তো আমি সকাল থেকেই এই ব্যাপারটা ওকে বলেছি, যাতে করে ওর মধ্যে কোনো রকম অস্বস্তি কাজ না করে। আর এই যে চেম্বারটি ডাক্তারবাবুর, এতটা বড় চেম্বার, এখানে প্রত্যেকটি বাচ্চা নিজের মতন করে, যতক্ষণ সময় থাকে না কেন, একদম নিজের মতন করে, বলতে পারেন বাড়ির মতন করে থাকে। অনেক রকম খেলনার ব্যবস্থা এখানে থাকে, যদিও সেদিন ছিল না, কেননা খেলনাগুলো নাকি ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আবারও অর্ডার দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখন অস্মিতের টার্ন, সুতরাং আমার ভেতরের অস্বস্তি যেন আস্তে আস্তে করে অনেকটাই বেড়ে গেল। আর অস্মিত সব কিছুই কিন্তু দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে, কেননা ওর মধ্যেও কিন্তু একটা অস্বস্তি কাজ করছে, সেটাও বুঝতে দিচ্ছে না। এটা দিতে হবে বাবু, এটা মামসটা এখানে হয়, মামস খুব কষ্ট হয়, এটা দিলে আর সেটা হবে না। আজকে আমি রেখো, চলো তুমি তো, হ্যাঁ চলো চলো চলো, ভাইগুলোকে দেখাবো। হ্যাঁ, অন্যদিকে দেখাবো। হ্যাঁ, কিচ্ছু জানো। হ্যাঁ, যারা করে তারা ভয় পায় না। না, ও পায় না তো, ও কোনো দিনও কাঁদেনি তো, এই যে ছোট থেকে ভ্যাকসিন দিচ্ছে। ব্রেভ বয় না, স্কুলে ক্রিকেট খেলো কেন? ও তুমি ছোট্ট বেবি, বাবু অন্যদিকে তাকাও না। যদি বড় বেবি হতে তাহলে তোমাকে দিত, বুঝলে? তুমি যখন বড় হয়ে যাবে একাডেমিতে যাবে না তুমি? যাবে তো, একাডেমিতে যাবে তো। বাহ, এক মিনিটে বাহ। ও তো আগেও রানাদা, ও তো আগেও কাঁদতো না, ও তো আগেও কাঁদতো না, দুই পা দুই হাতে দিয়েও কাঁদতো না। চলো, যাক, কোনো রকম কান্নাকাটি কিন্তু করলো না। যদিও এর আগেও যতবার ভ্যাকসিন দেওয়া হয়েছিল অস্মিতকে, ও কিন্তু কাঁদতো না। কোথাও যেন আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এবারেও হতে পারে ও কাঁদবে না। তবুও বলা যায় না, বাচ্চা মানুষ এখন তো বুঝতে শিখেছে। তো ফ্রেন্ডস, এরপর আমরা বাড়ি ফিরব, তবে কিছু একটা না খাইয়ে অস্মিতকে নিয়ে যাব না। আর আজকে যেহেতু ওকে ইঞ্জেকশন দেওয়া হলো, সুতরাং ও বলল যে ফুচকা খাবে, তো সেটাই কিন্তু খাওয়ালাম। তবে আমার ছেলে অস্মিত কিন্তু জল আলু ছাড়াই ফুচকা খায়। এরপর সোজা মোমোর দোকানে চলে এলাম, মোমোর স্টলে। কেননা গুরুং বস্তিতে এসে যদি মোমো না খাই তাহলে সেটা হবেই না, মানে এটা হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য যে এই স্টলটিতে ভেজ মোমো পাওয়া যায় না, আর আমরা কিন্তু চিকেন মোমো খাই না। তো কিছুটা দূর এগিয়েই দেখুন ছোট্ট একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম, এবং রেস্টুরেন্টটি হতে পারে নতুন।
নাম হচ্ছে গোল্ডেন চপস্টিক্স। এখানে আমরা শেষে ভেজ মোমো কিন্তু খেলাম। আর ফ্রেন্ডস, এত সুন্দর মোমো, মনে হচ্ছিল এর আগে এত সুন্দর মোমো যেন আমরা কোথাও খাইনি। তবে যাই বলুন না কেন, গুরুং বস্তিতে আমার মনে হয় সব কটা মোমোর দোকানেরই মোমো মনে হয় খুবই টেস্টফুল। আর এখানে তো দেখুন ধোঁয়া উঠছে। এতটাই টেস্টি মোমো, আমি আর আমার ছেলে ঠিক করলাম নেক্সট টাইম শুধুমাত্রই গুরুং বস্তিতে এবং পার্টিকুলার এই রেস্টুরেন্টেই আসবো এখানকার মোমোর স্বাদ নিতে। এত টেস্টি মোমো, মনে হচ্ছিল আরেক প্লেট খাই, তবে কন্ট্রোল করলাম। এরপর মোমো খেয়ে আমরা বাড়ি ফিরি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও নতুন অন্য কোনো একটি ভিডিওতে। প্রত্যেকেই সুস্থ থাকবেন। টাটা।